আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি। নতুন চ্যানেলে কাজ করব নাকি পুরাতন চ্যানেলে কাজ করব? বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে পুরাতন চ্যানেলে কাজ করছেন, অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই। অলরেডি 50টা, 100টা, 200, 300, 1000 পর্যন্ত ভিডিও আপলোড করা শেষ, কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই। চ্যানেলটা এখনও গ্রো করেনি। ইউটিউব যে ক্রাইটেরিয়া দিয়েছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনও কমপ্লিট করতে পারেননি। সেক্ষেত্রে আপনি কি নতুন চ্যানেল খুলবেন নাকি পুরাতন চ্যানেলে কাজ করবেন? এই বিষয়ে একটা পরামর্শ চেয়েছেন অনেকে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সঠিক একটা সৎ পরামর্শ পাবেন, যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, না টেনে। সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা চ্যানেল অনেক দিন আগে আপনি খুলেছেন, সেই চ্যানেলটা হয়তো আপনি দীর্ঘদিন কাজ করেননি। দীর্ঘদিন কাজ না করার পর আপনি চাচ্ছেন যে এখন নতুনভাবে কাজ করবেন, সেটাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এবং অনেকে চাচ্ছেন যে পুরাতন চ্যানেলের মধ্যে কাজ না করে নতুন একটা চ্যানেল খুলে কাজ করা শুরু করবেন। বন্ধুরা, আপনি নতুন চ্যানেল খুলে কাজ করলে যে আপনার নতুন চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, সেই গ্যারান্টি, সেই নিশ্চয়তা আপনাকে কিন্তু আমি দিতে পারবো না। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি যদি 1000টা নতুন চ্যানেল খোলেন, তাও কোনো কাজ হবে না। এটা 100% সত্য। সুতরাং পুরাতন চ্যানেলে আপনাকে প্রথমত এক্সপেরিমেন্ট চালাতে হবে। সেই চ্যানেলটা যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো রেসপন্স না পান, ততক্ষণ পর্যন্ত সেই পুরনো চ্যানেলের মধ্যে আপনি কাজ করুন। আদারওয়াইজ আপনি সেই চ্যানেলটাকে বাদ দিয়ে আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করুন, সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে। এখন প্রশ্ন হচ্ছে যে পুরাতন চ্যানেলের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে সেই চ্যানেলটা আর কোনো কাজ হবে না, সেই চ্যানেলটার মধ্যে আমাদের আর সময় দেয়া ঠিক হবে না, সেটা আপনি কিভাবে বুঝবেন? বন্ধুরা, আপনার ভিডিও সংখ্যা আপনি অনেক দিয়েছেন। প্রথমত আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি একই ক্যাটাগরির মধ্যে ভিডিও আপলোড করতেছেন কিনা পুরাতন চ্যানেলের মধ্যে, অর্থাৎ একই নিশ, একই টপিকস। একই নিশ বলতে আমি বোঝাচ্ছি যে আপনি ব্লগ নিয়ে কাজ করেন, শুধুমাত্র ব্লগ, রান্নার ভিডিও, শুধুমাত্র রান্নার ভিডিও নিয়ে কাজ করেন কিনা। আপনি মিক্সড ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি পুরাতন চ্যানেল কেন, নতুন চ্যানেলও আপনি সফলতা পাবেন না। কারণ ইউটিউব টিম যখন আপনার চ্যানেলটাকে চেক করবে, তখন তারা প্রথমত যেটা দেখে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের থিম ঠিক আছে কিনা। যদি থিম ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিবে না। ওকে, প্রথমত আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে আপনার চ্যানেলের থিম ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, তাহলে আপনি পুরাতন চ্যানেলে টানা 1 মাস প্রতিদিন একটা করে আপনি সেম ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে যান। যদি ভিডিও আপলোড করার পর কোনো রেসপন্স না পান, সেক্ষেত্রে আপনি নতুন একটা চ্যানেল খুলতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে কন্টেন্ট কোয়ালিটির দিকে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে, থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে, টাইটেলটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন যাতে বাড়ে, সেজন্য ভিডিও কোয়ালিটি আপনাকে ইমপ্রুভ করতে হবে। পাশাপাশি ভিডিওর অডিও কোয়ালিটিও কিন্তু আপনাকে ইমপ্রুভ করতে হবে। শুধু ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করলে হবে না, অবশ্যই আপনাকে ভিজুয়াল বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। ওকে, এখন আপনি কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো তৈরি করেছেন, কিন্তু থাম্বনেলও ভালো, ইমপ্রেশন ক্লিক থ্রুটা ভালো এসেছে, কিন্তু অডিয়েন্স রিটেনশন অর্থাৎ ওয়াচ টাইম দর্শকরা কম দিচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, দর্শকরা স্টে করছে না, বেশিক্ষণ ধরে দেখছে না। সেজন্য ভিডিওটাকে যত বেশি এডুকেশন ভ্যালু প্রোভাইড করা যায়, এন্টারটেইনমেন্ট ভ্যালু প্রোভাইড করা যায়, তত বেশি কিন্তু আপনি বেনিফিটেড হবেন, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। কারণ ইউটিউব কিন্তু বলে দিয়েছে, তুমি আমাকে এঙ্গেজমেন্ট দেখাও, আমি তোকে সাপোর্ট করব। ইউটিউব অ্যালগোরিদম যেহেতু এটা রোবট পরিচালিত, এখানে কারো হাত নেই। এমন না যে আমি 1 লক্ষ টাকা ঘুষ দিব যে আপনি আমার চ্যানেলটাকে সবার উপরে নিয়ে যান, ভাইরাল করে দেন। হ্যাঁ, সেটা আপনি পারবেন, আপনি ডলার খরচ করে বুস্ট করে। কিন্তু এমনিতে সরাসরি ইউটিউবকে আপনি বা কোনো একটা মাধ্যমে ইউটিউবের কাছে আপনি টাকা দিয়ে দিলেন, আপনার চ্যানেলটাকে বুস্ট না করে এমনিতে ভাইরাল করে দিল ইউটিউব, এটা কিন্তু সম্ভব না। অর্গানিকভাবে যদি আপনি রিচ আনতে চান, অর্গানিকভাবে যদি আপনার ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে চান পুরাতন চ্যানেলে, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, টাইটেল থাম্বনেল আপনাকে ইমপ্রুভ করতে হবে, ভালো টপিকস সিলেকশন করতে হবে, একই নিশে ভিডিও আপলোড করতে হবে। এই কাজগুলো করার পরে স্ক্রিপ্টটা সুন্দর হতে হবে, ভিডিও টপিক্সটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এগুলো ঠিক করার পর ভিডিও আপলোড করবেন টানা 1 মাস। 1 মাস আপনি দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা, ভিউজ বাড়তেছে কিনা। যদি দেখেন ভিউজ বাড়তেছে না, ইমপ্রেশনও কম, ইমপ্রেশন একদম নেই,
তাহলে আপনার উচিত হবে একটা নতুন চ্যানেল খুলে সুন্দরভাবে সেই চ্যানেলটাকে কাস্টমাইজ করে সেই চ্যানেলের মধ্যে আপনাকে চ্যানেল কিওয়ার্ড সেট করে সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করে যাওয়া। সেক্ষেত্রে দেখবেন আপনার নতুন চ্যানেলটা গ্রো করবে। সুতরাং অনেকেই বলছে যে নতুন চ্যানেল খুলবো কিনা, আগে পুরাতন চ্যানেলটাকে আপনি দেখেন। পুরাতন চ্যানেলের মধ্যে হয়তো আপনার 1000 2000 সাবস্ক্রাইবার রয়েছে, সে 500 সাবস্ক্রাইবার রয়েছে, তো সেই চ্যানেলটাকে আপনি কেন বাদ দিবেন? আগে সেই চ্যানেলটাকে আপনি একটু দেখেন, ঝালাই করে দেখেন যে আসলে সেই চ্যানেলটা দিয়ে কিছু করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় সেই চ্যানেলটা নিয়ে কাজ করেন। যদি আমি যেগুলো বললাম সেগুলো দেওয়ার পরও যদি আপনার চ্যানেলটা গ্রো না করে, তাহলে নতুন চ্যানেলের মধ্যে আপনি কাজ করুন। হয়তো আপনার পুরাতন চ্যানেলটাকে ইউটিউব ডেট করে দিয়েছে, ফ্রিজ করে দিয়েছে, আপনি নতুন চ্যানেলে কাজ করুন, ইনশাআল্লাহ আপনার নতুন চ্যানেলটা গ্রো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।